তো আমরা আজকে চলে আসছি এখানে শাক তুলতে। আমাদের সাথে আছেন একজন বরিশাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার একটু পরিচয়টা দিলে ভালো হতো। আমার পরিচয় মূলত আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি এবং আমি মূলত আমার শীতকালীন যে ছুটি আছে শীতকালীন ছুটিতে আমি গ্রামের বাড়িতে ঘুরতে আসছি এবং আমাদের গ্রামের যে লোকেশনটা আপনারা দেখতে পারেন, নদীর পাড়ে কি সুন্দর আমাদের অঞ্চলটা দেখতে অনেকটা সুন্দর। এখানে আশেপাশে কতগুলো মানুষ কাজ করতেছে, মানে এক কথায় এটা আমাকে খুব ভালো লাগে, টানে আমার মনের মধ্যে। যার কারণে আমি অনেক দিন পর আমাদের গ্রামের মধ্যে চলে আসছি এবং মাঠে চলে আসছি। একবারে আমাদের এই যে ছোটো ভাই আছে, ছোটো ভাইয়ের সাথে মাঠে চলে আসছি। সেই আমাদের যে আমার অতীতের যে স্মৃতি, অতীতের আমার যে ঐতিহ্য, আমার যে মানে মাটির সাথে যে একটা সম্পর্ক, এটা যাতে আমি ফিল করতে পারি এবং এটা আমাকে টানার কারণে আমাকে এখানে নিয়ে আসছে। যার জন্য ধরুন আমি আজকে সেই শাক পাতা তুলতে চলে আসছি। তো আপনি কি করতেছেন এখানে? আমি যে আমাদের গ্রামের সবজি তুলতেছি, এটা দিয়ে আমাদের প্রতিদিনের প্রায় খাওয়া দাওয়া যা কিছু লাগে, যে আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দৈনন্দিন মানে খাবার যে দৈনন্দিন আমাদের যে খরচটা লাগে সেইটা আমরা মূলত এই যে আবাদি জমি আছে যেটা, এই জমিটা দিয়ে মূলত আমরা সেটা পোষাই দিই। অর্থাৎ আমাদের বাইরে থেকে বাজার থেকে গিয়ে নতুন দৈনন্দিন আমাদের খাবার যে প্রয়োজনীয় যে দ্রব্যগুলো লাগে, বিশেষ করে শাকসবজি, অন্যান্য বিভিন্ন ধরনের আরও আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, এগুলো আমরা মূলত এখানে আবাদ করার চেষ্টা করি নিজেরা। এতে আমাদের দৈনন্দিন খরচটা কমে যায়। এভাবে মূলত আমরা চাষ করতেছি। আমার পিতামাতা থেকে শুরু করে অন্যান্য সবাই চাষ করে এভাবে আমরা চলতেছি মূলত। এই জন্য আমাদের মানে খরচটা আগের তুলনায় আগে যেরকম বেশি হইতো তার তুলনায় এখন অনেকটা কম হচ্ছে। তো এইভাবেই মূলত আমাদের চলতেছে কাজ।